হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজ আমাদের ফিউচারের শেষে আমরা চলে এসেছি, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে চলে এসেছি আমরা। তো এর আগে আমরা ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করছি, এবার আজকে আমরা ফিউচার পারফেক্ট নিয়ে আলোচনা করব। কি আছে ফিউচার পারফেক্ট মানে? অতীতে কোনো কাজ সম্পন্ন হবে। আমরা অনেক সময় কথা বলতে বলতে বলি না, বিশেষ করে তোমরা তোমাদের এক্সামের কথা ভাবো। লাস্ট ডেতে এক্সাম কী দেয়, যখন মাধ্যমিক দিয়েছো বা এইচএস দিয়েছো বা যারা অ্যানুয়াল এক্সাম দিয়েছো, আমরা কি বলি না, কালকে এই সময় আমি অঙ্ক কোশ্চেন পেয়ে যাব, বা কালকে এই সময় আমার পরীক্ষা শেষ হয়ে যাবে। তো সেরকমই ফিউচার পারফেক্ট, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড। কখন কমপ্লিট হবে? বাই সার্টেন টাইম ইন ফিউচার। তাহলে মেন এটা, বাই সার্টেন টাইম ইন ফিউচারে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বললাম? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বাই সার্টেন টাইম ইন ফিউচার, মানে ফিউচারে এই সময় আমার এই কাজটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল ফিউচার পারফেক্ট মানে কি। চলো স্ট্রাকচারে যাই। সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। সেন্টেন্স দেখো একটা কি করলাম, শি উইল হ্যাভ, সাবজেক্ট উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। সে কি কমপ্লিট করবে? হার লেসন, তার যে লেসন। কখন? বাই দ্যাট টাইম, ওই সময়ের মধ্যে। শি উইল হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। ঠিক আছে, তাহলে আবার বলছি ফিউচার পারফেক্ট কি, দেখো বুঝতে পেরেছো নাকি? ফিউচার পারফেক্ট একদম সোজা সিম্পল, এটা জাস্ট 6-7 মিনিটের একটা ভিডিও হবে। দেখে ফিউচার পারফেক্ট হচ্ছে কি, যেটা আমাদের ভবিষ্যতে এই টাইমের মধ্যে এই কাজটা হয়ে যাবে, সেটাকে লেখা আছে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বাই সার্টেন টাইম ইন ফিউচার। ভার্ব স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিয়েছি, শি উইল হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে হয়ে যাবে শি, আগে নেগেটিভ বলে লিখে দাও, না তোমাদের অসুবিধা হবে। তাহলে লিখবো কি, শি উইল নট হ্যাভ done her lesson by that time. নেগেটিভ করলাম, এবার আমরা ইন্ট্রোগেটিভ করব। ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নসূচক, জাস্ট কি করব, উইলটা আগে দিয়ে দেবো। দেখো আমার সাথে সাথে তোমরা করো, উইল শি, নট আর দেবো না কারণ আমরা নেগেটিভ করছি না। উইল শি হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। কোশ্চেন মার্ক না দিলে হবে না। এবার এই নেগেটিভ আর ইন্টারোগেটিভকে একসাথে করে দাও। নেগেটিভ আর ইন্টারোগেটিভকে, যাকে বাংলায় বলা হয় কি, নর্থক প্রশ্নসূচক। তাহলে কি হবে? উইল শি নট হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। দ্যাট টাইম কঠিন লাগলো? একটুও কঠিন লাগলো না। ঠিক আছে, তাহলে লাস্ট আরেকবার বলে দিচ্ছি, একটু রিভিশন করে নাও। ফিউচার পারফেক্ট, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বাই দ্য সার্টেন টাইম ইন ফিউচার, মানে টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন, কোনো অ্যাকশন কমপ্লিটেড, এটা শেষ হবে। কখন শেষ হবে গো? বাই সার্টেন টাইম ইন ফিউচার, ফিউচারে কোনো একটা সময়। ভার্ব স্ট্রাকচার সাবজেক্ট উইল, তার সাথে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ভার্ব স্ট্রাকচার, এটাকে আমাকে মনে রাখতে হবে। ভিএস মানে হচ্ছে ভার্ব স্ট্রাকচার। ঠিক আছে, এক্সাম্পল কি, শি উইল হ্যাভ ডান হার লেসন, সে তার লেসন কমপ্লিট করবে কখন? বাই দ্যাট টাইম, এই সময়ের মধ্যে। এটাকে আমরা নেগেটিভ করেছি, শি উইল নট হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। শি, এবার ইন্ট্রোগেটিভ, উইল শি হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। নেগেটিভ ইন্ট্রোগেটিভ হচ্ছে উইল শি নট হ্যাভ ডান হার লেসন বাই দ্যাট টাইম। কমপ্লিট, কোনো অসুবিধা নেই। এইবার যেটা হচ্ছে ফিউচার পারফেক্টের ক্লু ওয়ার্ড, এখানে বাই দ্যাট টাইম, যেমন বাই,
বাই দেন, তখনের মধ্যে, বাই দ্যাট টাইম, সেই সময়ের মধ্যে, এইগুলো হচ্ছে ক্লু ওয়ার্ড। মিন্স এগুলোকে দেখে আমরা বুঝবো এটা কোন টেন্সে রয়েছে। এই হয়ে গেল আমাদের ফিউচার পারফেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বোঝার কিছু নেই, একদম সহজ সরল, খুব সোজা, মানে একদম এটা একটা ভিডিও দেখলে প্রত্যেকটা টেন্স কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবে টেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন গ্রামার। ইউ শুড লার্ন বাই হার্ট, নট যে কেউ বলেছে তো শিখতে হবে। মানে কখন তুমি টেন্স শিখতে পারবে জানো? when you think, মানে we should learn English, we should learn tense, otherwise it is impossible to speak, to write, whatever you think about it. So this is the most important part, and I wish student please just understood what I listen here, what I teach here, ঠিক আছে? নাহলে কি বলো তো, এই ভিডিও করে আমি ঠিক মজা পাই না যতক্ষণ না তোমরা দেখো, ততক্ষণ না তোমরা একটা কমেন্ট করো, যতক্ষণ না তোমরা একটু লাইভ করো। তো এগুলো হচ্ছে একটা ইন্সপিরেশান। আজকে আমি ভিডিও করছি যে ভারত পাকিস্তানে ম্যাচ দেখলাম, ম্যাচ ইন্ডিয়া জিতে গেল, তারপরে এই রাত জেগে এই ভিডিও করা। তো আশা করি তোমাদের কাজে লাগবে, সব তোমাদেরই জন্যে। ওকে, পাশে দেখো, টাটা, ওকে, বাই।